নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবু সাঈদ অপু। অপু, অব্যবস্থাপনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল কিন্তু 1996 সালে কিন্তু 50 সদর হাসপাতালে যাত্রা শুরু করলো সময়ের পরিক্রমায় এবং সাধারণ মানুষের চাহিদার প্রেক্ষিতে এটি কিন্তু 100 সজ্জায় উন্নীত হয় এবং 2016 সালে এটি 250 সজ্জায় উন্নীত করা হয়। তবে 2017 সালে যে পুরাতন যে বিল্ডিংটি রয়েছে যেখানে 100 সজ্জার কার্যক্রম চলত সেই বিল্ডিংটিকে স্থানান্তর করার জন্য 30 কোটি 60 লাখ টাকা ব্যয় কিন্তু আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি কিন্তু আসলে নির্মাণ করা হয়েছে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। কিন্তু দীর্ঘদিন হলেও কিন্তু সেই পুরাতন বিল্ডিংয়ে কিন্তু রোগীদেরকে ঘিঞ্জি পরিবেশের মধ্যে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। একই বেডে 3-4 জন করে বসে চিকিৎসা নিচ্ছে, যার উদাহরণ কিন্তু আমরা দেখেছি যখন শিশুদের হাম রোগের যখন প্রাদুর্ভাব দেখা দিয়েছে তখন কিন্তু তার বাস্তব চিত্রটা তুলে ধরা হয়েছিল যে কিভাবে একদম বারান্দা থেকে ওয়ার্ড পর্যন্ত তিল ধারণে কিন্তু ঠাঁই নেই। পরিস্থিতি ঠিক এরকম। আরেকটি বিষয় বলতে চাই, আমরা কিন্তু এখানকার যে রুগীরা আছে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে শুধু হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন ঠিকই, কিন্তু যে পরিমাণ তারা ওষুধ দিচ্ছেন শুধুমাত্র প্যারাসিটামল বা গ্যাসের ট্যাবলেট ছাড়া অন্য সব বাকি ট্যাবলেট অর্থাৎ 80% ট্যাবলেটটাকে বাইরে থেকে কিনতে হচ্ছে, যার ফলে অনেকের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে যে তারা সরকারি ট্যাক্স দেয়, তারা সরকারিভাবে সেবা পেতে চায় কিন্তু সেই সেবাটা পাচ্ছে না তারা মানে ওষুধ না থাকার কারণে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন যে সরবরাহ কম থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা এখন এখানে কয়েকজন আসলে ভুক্তভোগী আছি, যদি কথা বলতে চাই, এখানে কি ওষুধ কি পাচ্ছেন চিকিৎসা? ধন্যবাদ অপু।